আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমরা অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে অনেকে নিজে নিজে সিম রোমিং করার ট্রাই করি, কিন্তু সিম রোমিং করতে গিয়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে যে আমরা যখন নিজে নিজে রোমিং করতে যাই, বিশেষ করে রবি সিম, সেক্ষেত্রে আমরা একটি লেখা আমাদের সামনে পপ আসে, সেটা হচ্ছে যে নট এলিজিবল রোমিং অ্যাক্টিভেশন, এই ধরনের একটি লেখা আসে। তো এই লেখাটা আসার পরে আমরা কিন্তু অনেকে বুঝতে পারি না যে আসলে কেন আমাদের সিমটা রোমিং হচ্ছে না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে রবি, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ 4টি সিমে আপনার রোমিং কিভাবে করবেন সেইটা তো আগেই দেখাই দিয়েছি, এবং এইগুলা যদি কোনো সমস্যা থাকে বা আপনার সিমটি রোমিং উপযুক্ত কিনা সেটা কিভাবে বুঝবেন, এটা বোঝার জন্য যে সিস্টেমটা বা যে পদ্ধতিগুলো আমি অবলম্বন করে থাকি সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো। তাহলে আশা করি আপনারা আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন। এবং সেই সাথে আপনাদেরকে আরো একটি সুসংবাদ দিতে চাই, যারা কিনা বাংলাদেশের সিম বিদেশে ব্যবহার করতে চাচ্ছেন, সেটা হোক আপনি বাংলাদেশে অবস্থানরত অথবা বাংলাদেশের বাইরে যে কোনো কান্ট্রি থেকে আপনি সিম রোমিং করে ব্যবহার করতে চাচ্ছেন, সিমটি আপনার সাথে থাকুক অথবা বাংলাদেশে থাকুক অথবা অ্যাপস লগ ইন করা আছে বা নাই, যে কোনো অবস্থাতে হোক, আপনার সিম চাইলে আমার মাধ্যমে রোমিং করে প্রবাসে ব্যবহার করতে পারেন। তবে আজকের এই ভিডিওটি অবশ্যই যদি আপনি দেখে থাকেন তাহলে আগে নিজে নিজে চেক করে নেবেন যে আপনার সিমটি রোমিং করার উপযুক্ত কিনা। একটা সিম কখন রোমিং করার উপযুক্ত হয়ে থাকে সেটা হচ্ছে যখন কিনা আপনার সিমটি রিসাইকেল লিস্টে না যাবে, রিসাইকেল লিস্টে না যাওয়ার আগ পর্যন্ত আপনার সিমটি রোমিং করার উপযুক্ত থাকে। এখন এটা আপনি কিভাবে বুঝবেন? যেহেতু আপনার সিমটি অনেকদিন যাবত আপনার সাথে প্রবাসে আর কি অফ অবস্থায় আছে বা আপনার ফোনের ভিতরে বড় আছে, বাট আপনি প্রায় 1 বছর বা 6 মাস বা 1.5 বছর হয়ে গেছে, হ্যাঁ, তো যেই যতদিনে হোক না কেন আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি সর্বশেষ কতদিন আগে রিচার্জ করেছিলেন আপনার ওই নাম্বারে। এটা যদি 450 দিনের অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিক ভাবে আপনার সিমটি রিসাইকেল লিস্টে হয়ে পড়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু অনেকেই বলতে পারি না যে লাস্ট সর্বশেষ কতদিন আগে আমরা রিসার্চ করেছি। তো এখন এটা কিভাবে চেক করবো যে আমাদের সিমটা এখনো অ্যাক্টিভ আছে কিনা বা অ্যাক্টিভ করার কোনো ওয়ে আছে কিনা, আমরা বিদেশে ব্যবহার করতে পারবো কিনা। তো মূল স্ক্রিনে যাওয়ার আগে আরেকটা কথা না বললে না, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিতে ভুলবেন না। আর যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা কিনা আমার কাছ থেকে সার্ভিস নিতে চান তারা যোগাযোগ করার জন্য অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা স্ক্রিনে দেওয়া অথবা এই ভিডিওর কমেন্টে প্রথম যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে সার্ভিসগুলো নিতে পারেন। তাছাড়া যারা কিনা প্রবাসে বসে বিকাশ অ্যাপস লগ ইন করে ব্যবহার করতে চান তারাও চাইলে আমার কাছ থেকে বিপিন নিতে পারেন, অথবা বাংলাদেশে কথা বলার জন্য অল কলিং অ্যাপসে অর্থাৎ সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ অথবা আলাপ, বিলিয়ন, এই ধরনের যত অ্যাপস আছে সব অ্যাপস এর মাধ্যমে আপনারা কথা বলতে পারবেন। এই ধরনের বিপিএন যদি আপনারা খুঁজতে আর কি খুঁজে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমার কাছে যেসব সার্ভিস আপনারা পাবেন এইগুলো সম্পূর্ণ 100% সিকিউর, এবং বলতে পারেন যে 1% আর কি 0.001%ও আপনাদের টাকা পয়সা মাইর যাওয়ার বা প্রতারণার হওয়ার কোনো ধরনের চান্সেস নাই। সেই সাথে যারা কিনা বিকাশ অ্যাপস ক্লোন করে ব্যবহার করতে চান সেটাও চাইলে আমার মাধ্যমে আপনারা ক্লোন করে নিতে পারেন, বা সেটা কিভাবে করবেন সেই সার্ভিসও কিন্তু আমার কাছ থেকে গ্রহণ করতে পারেন। তাহলে চলুন আমরা এখন কথা না বাড়িয়ে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখে নিই যে কিভাবে আমরা সিম গুলো চেক করবো যে আসলে আমাদের সিমটা রিসাইকেল লিস্টে চলে গেছে কিনা। ওকে, এবং সর্বশেষে আরেকটি আপনাদেরকে কি বলে টিপস দিয়ে দেবো যে কোন সিম গুলো আপনারা রোমিং করতে পারবেন। একটা তো হচ্ছে যে রিসাইকেল লিস্টে পড়ে গেলে সেটা আপনারা রিসাইকেল লিস্টে পড়ার পরে ওইটা তো কি করতে হবে না করতে হবে বা ওইটা রোমিং করতে পারবেন কিনা সেটা তো স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখবেন। তাছাড়া একেবারে শেষের দিকে আপনাদেরকে আরেকটি সমস্যার কথা বলে দেবো যে ওই ধরনের সমস্যা যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা সিমটি রোমিং করতে পারবেন না। তাই অবশ্যই ভিডিও না টেনে টেনে এ টু জেড সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আশা করি রোমিং সংক্রান্ত যত ধরনের প্রশ্ন বা যত ধরনের সমস্যা আপনারা ফেস করবেন
সব সমস্যার সমাধান এই ভিডিওতে পেয়ে যাবেন। আপনারা আপনাদের নাম্বারটি কয়েকভাবে চেক করতে পারেন। তো তার একটি হচ্ছে যে ইমেলের মাধ্যমে চেক করতে পারেন। তো দেখেন এখানে আমি কিন্তু এই যে ইমেলের মাধ্যমে অনেকগুলো নাম্বার চেক করেছি। এখানে দেখেন আমি একসাথে 3টা নাম্বার দিচ্ছি, আমার এই নাম্বারটা চালু আছে না জানতে চাচ্ছি, ঠিক আছে, তাদেরকে ইমেল করেছি। এটা হচ্ছে রবির। তো এরকম আরো অনেকগুলো আছে, দেখেন তারা কিন্তু বিস্তারিত বলে দিচ্ছে। দুঃখিত আপনার সমস্যাটির জন্য আপনার উল্লেখিত এই নাম্বার চেক করেছি এবং আপনার নাম্বারটি MFS রিসাইকেল অবস্থায় আছে। নাম্বারটি চালু করতে হলে আপনাকে রবি সেবা থেকে সিম রিপ্লেস করতে হবে। অর্থাৎ আপনার কি যার যে সমস্যা আপনি যখন ইমেল করবেন তারা কিন্তু সেটা উল্লেখ করে আপনাকে দিয়ে দিবে এবং এই দেখেন এই যে নিচে আরো 2টা নাম্বার, হ্যাঁ কোনটার কি সমস্যা সেটা। এখন এই যে নিচের দিকে দেখেন যে রিসাইকেল তালিকা সম্পর্কে জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন। আপনারা চাইলে কিন্তু এই লিংকের মাধ্যমেও, আমি এই লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দিব, এই লিংকের মাধ্যমে কিভাবে চেক করুন সেটাই মূলত হচ্ছে বিষয় এবং এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। আমরা অনেকে হয়তো ইমেল খুঁজে নাও পাইতে পারি, তাই সহজের জন্য আমি এই মেলগুলো ওয়েবসাইট গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। এখন আপনাদের সামনে কিরকম লেখা আসবে সেটা আমি একটা দেখাই দিই। এটা হচ্ছে আমার এক পুরান কাস্টমার। তো দেখেন তার এখানে একটা লেখা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে দিস নাম্বার ইজ নট এলিজিবল ফর রোমিং অ্যাক্টিভেশন। এখন এটা যদি আসে তখন এটার সমাধান কি? যতক্ষণ এরকম থাকবে ততক্ষণ কিন্তু আপনি আপনার নাম্বারটি রোমিং করতে পারবেন না। তো এইটা যদি আপনার ব্যালেন্সের ম্যাচ শেষ হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু এরকম সমস্যা আসতে পারে। সেম সমস্যা আসতে পারে কি 100% এই সমস্যা আসবে যদি আপনার ব্যালেন্সের ম্যাচ না থাকে। তাই অবশ্যই আপনার ব্যালেন্সের ম্যাচ থাকতে হবে। তাহলে যদি আপনার সিম আর কি বন্ধ থাকে, নরমালি ধরেন 60 দিনের উপরে হয়ে গেলে কিন্তু কল লিস্ট বা কল আউটগোয়িং সব ধরনের বা এগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়। তো তখন আপনি কিভাবে আসলে এটা অ্যাক্টিভ করেন সেটার বিষয় হচ্ছে যে আপনি যে কোনো রাউন্ড ফিগার অর্থাৎ 20 টাকা বা 30 টাকা বা 40 টাকা বা 50 টাকা এই ধরনের একটা রিসার্চ করতে হবে, ঠিক আছে। তো এই ধরনের রিসার্চ করলে কিন্তু আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে যদি রিসাইকেল লিস্টে না পড়ে। এখন যেটা রিসাইকেল লিস্টে পড়ছে সেটা কিভাবে আর কি করা যায় সেটাই দেখেন বা এটা কিভাবে চেক করবেন। আমি হচ্ছে এই ওয়েবসাইটে ক্লিক করে দিই। ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে, ঠিক আছে। তো এখানে আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। এটা হচ্ছে রবির ওয়েবসাইট, ঠিক আছে। তো যাদের রবি তারা এইভাবে চেক করবেন। তো দেখেন এখানে কি লেখা আসে, এখানে আর কি টিক চিহ্ন চলে আসবে, ঠিক আছে। আর যদি আপনার না থাকে, অর্থাৎ আপনার সিমটা যদি রিসাইকেল লিস্টে না থাকে তাহলে কিন্তু অন্য কিছু আসবে। তো কি আসে একটু অপেক্ষা করেন, লিস্ট পুরো দেবে সেটা কিন্তু এই ধরনের, এই যে দেখা যাবে যে দিস নাম্বার ইজ ইন দ্য রিসাইকেল লিস্ট, ঠিক আছে, এরকম চলে আসবে। আর যেটা রিসাইকেল লিস্ট নাই সেটা কিন্তু এই ধরনের কোনো কিছু লেখা আসবে না এবং সেটা আর কি খুঁজে পাওয়া যাবে না। তো এই হচ্ছে রবি সিম কিভাবে চেক করবেন। আর আরেকটি আপডেট সেটা হচ্ছে যে দেখেন এতদিন এর পূর্বে আমরা জানতাম যে 450 দিন যদি আর কি ব্যবহার না করে থাকেন তাহলে হচ্ছে সেটা রিসাইকেল লিস্টে অটোমেটিক চলে আসতো এবং সর্বশেষ আপডেট হচ্ছে যে 10 ডিসেম্বর 2024 330 দিন আপনি যদি ব্যবহার না করে থাকেন কোন সিম তাহলে কিন্তু সেটা অটোমেটিক রিসাইকেল লিস্টে চলে যাবে। এখন এটা তো গেল, আমি কিন্তু এই ওয়েবসাইটটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই যাদের প্রয়োজন তারা কিন্তু এইভাবে চেক করে নিতে পারেন, ঠিক আছে। এখন বাংলা লিংক, এয়ারটেল এগুলো কিভাবে চেক করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। আমার কাছে লিংক আছে, এখানে এই যে দেখতে পাচ্ছেন যে বাংলা লিংক, আমি বাংলা লিংকের উপরে ক্লিক করলাম। এই ওয়েবসাইটের লিংক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশনে। আর যারা কিনা আমার কাছে সার্ভিস নিতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আপনারা যে সিম আর কি সার্ভিস নিতে চান নিজে নিজেকে চেক করে নেবেন। তো এইখানে এখন আমি আমার বাংলা লিংক নাম্বারটা দিয়ে দেবো যেটা আমার অ্যাক্টিভ আছে অলরেডি। তো দেখেন কি আসে 9681117694। আমার এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে। এই নাম্বারে কিন্তু আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে যাদের সার্ভিসের প্রয়োজন। তো দেখেন এই নাম্বারটি সর্বশেষ রিসাইকেল নম্বর লিস্টে নেই, অর্থাৎ আপনার নাম্বার যদি রিসাইকেল লিস্টে না থাকে তাহলে কিন্তু এরকম লেখা যাবে। আর যদি রিসাইকেল লিস্টে থাকে তাহলে কিন্তু সেটা দেখাবে যে আপনার নাম্বারটা রিসাইকেল লিস্টে আছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এয়ারটেল সিমও আমরা দেখে নিই যে কিভাবে করতে পারবো কিনা বা এটা অ্যাক্টিভ হবে কিনা সেটা চেক করে নিই। তো এই হচ্ছে এয়ারটেলটা চলে যাই। তো বিশেষ করে অনেকেই বলতে পারেন যে ভাই গ্রামীণটা কিভাবে করবো, তো অপেক্ষা করেন, গ্রামীণটাও বলতেছি। তবে গ্রামীণটা কিন্তু কোনো ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন না, সেটার জন্য ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। 016140537। সরি, দ্য সার্চ নাম্বার ইজ নট ইন দ্য রিসাইকেল লিস্ট। অর্থাৎ আমার এই এয়ারটেল সিমটা কিন্তু রিসাইকেল লিস্টে নাই, কারণ হচ্ছে আমার দুটোটা সিমে অ্যাক্টিভ এবং দুটোটা সিম আমি রোমিং করে বর্তমান সময়ে কিন্তু মালয়েশিয়াতে ব্যবহার করতেছি। এখন কথা হচ্ছে যে আপনি গ্রামীণ সিম কিভাবে চেক করবেন। গ্রামীণ সিম চেক করার জন্য অবশ্যই আপনার একটা অ্যাপস থাকতে হবে লগ ইন করা, মাইজিবি অ্যাপস। এই অ্যাপসটা যদি আপনার লগ ইন করা থাকে তাহলে আপনি খুব সুন্দরভাবে তাদের সাথে এইখান থেকে এই যে সার্ভিস যে অপশনটা আছে এই সার্ভিসে ক্লিক করতে হবে। সার্ভিসে ক্লিক করলে একটু নিচের দিকে আপনারা দেখতে পাবেন, একেবারে শেষের দিকে আসতে হবে এই যে লাইভ চ্যাট। তো এইখান
এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনাদেরকে আমি ই করবো না, এই দেখেন আমি আজকে একটা নাম্বার চেক করা দেখছি, ঠিক আছে। শুরুতে আপনাদেরকে এজেন্ট লিখতে হবে অথবা কন্টাক্ট এজেন্ট, এটা লেখলেই আপনাদের সামনে কোন একটা এজেন্টের আইডি চলে আসবে কিছুক্ষণের ভিতরে, এবং আসলে আপনি আপনার নাম্বার দিবেন এবং জিজ্ঞাসা করবেন যে নাম্বারটা চালু আছে কিনা জানতে চাচ্ছি। তখন তারা কিছু সময় নেবে, সময় নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা বিস্তারিত বলে দিচ্ছে যে এটা রোমিং করা যাবে কিনা বা সিমটা অ্যাক্টিভ আছে কিনা বা কি আশা বিষয় সবকিছু আপনারা এইভাবে জানতে পারবেন। গ্রামীণ সিমের কিন্তু কোনো আর কি অন্য কোনো ওয়েবসাইট লিঙ্ক নাই যে যেটার মাধ্যমে জানতে পারবেন। এই হলো মূল বিষয়। যারা কিনা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এই যে 390 জন সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি চাই যে এই ভিডিওটা আপলোড করার পর এই সাবস্ক্রাইব সংখ্যা 500 প্লাস হয়ে যাক। সর্বশেষ আপনাদের জন্য যেই এক্সট্রা একটা বিষয় বলার ছিল সেটা হচ্ছে যে যদি কিনা আপনার সিম পাসপোর্টের মাধ্যমে ক্রয় করে থাকেন, অর্থাৎ আপনি প্রবাস থেকে একসময় ছুটিতে গেছেন এবং সেই সময় এয়ারপোর্টের মধ্যে আপনার পাসপোর্ট ব্যবহার করে কোনো সিম ক্রয় করেছেন, কিন্তু সেই সিমটি আসার পূর্বে আপডেট করেন নাই আপনার এনআইডি কার্ডের মাধ্যমে, তাহলে কিন্তু আপনি আপনার সিমটা রোমিং করতে পারবেন না কোনোভাবেই। সিম রোমিং করার জন্য অবশ্যই প্রয়োজন যে কোনো একটি এনআইডি কার্ডের অধীনে আপনার সিমটি রেজিস্ট্রেশন করা, এবং সেটা রিসাইকেল লিস্টে থাকতে পারবে না। অর্থাৎ আপনার সিমটি বন্ধ থাকুক বা যেটাই করুক, 330 দিন সর্বশেষ আপডেট অনুসারে বর্তমান সময় যদি 330 দিনের কম সময়ের ভিতরে আপনার সিমটি আপনার সাথে থাকে বিদেশে, এবং সেটাতে যদি আপনি রিচার্জ করে থাকেন 20 টাকা, তাহলে কিন্তু সেই সিমটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং অ্যাক্টিভ হওয়ার পর আপনার সেই সিমটি রোমিং করতে পারবেন। বাট যদি সিমটা আপনার পাসপোর্টের মাধ্যমে কেনা হয়ে থাকে তাহলে কিন্তু সেই সিমটা কোনোভাবেই রোমিং করা পসিবল না, বিদেশ হন বা বাংলাদেশে থাকেন, যেখানে থাকেন না কেন, যতক্ষণ পর্যন্ত সেই সিমটা আপডেট না করে থাকবে, ঠিক আছে। তবে সেটা অ্যাক্টিভ রাখার জন্য সেটা অ্যাক্টিভও থাকবে না, সেটা হচ্ছে সাসপেন্ড লিস্টে পড়ে যায়, এবং সাসপেন্ডের কোন সিম সেটাও কিন্তু রোমিং করা পসিবল না। তো এই ছিল মূলত আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করেছি যে কোন কোন সিম আপনারা রোমিং করতে পারবেন এবং কোন কোন সিম রোমিং করতে পারবেন না, এবং কোন সমস্যার সমাধান কি হতে পারে। তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসছে। আর যদি উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে দিতে ভুলবেন না। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে আপনার বন্ধু বান্ধব বা পরবর্তী আত্মীয় স্বজন যারা এই কাজগুলো করতে চাচ্ছে তারা যেন খুব সহজে এই সমস্যাগুলা আগে বুঝে শুনে তারপরে মানুষের সাথে কন্ট্যাক্ট করে, অথবা নিজে নিজে যাতে করতে পারে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই সাথে আপনারাও চাইলে কমেন্ট সেকশনে মতামত জানাতে পারেন যে পরবর্তী ভিডিওতে কোন টপিকের উপর আপনারা ভিডিওটি দেখতে চাচ্ছেন। আশা করি সেই টপিকের উপরে ভিডিও বানানোর চেষ্টা করবেন।